আজকে 2 পয়েন্ট কত এক্সারসাইজ 7 এর 21 এর একের গুলো না। একের কোশ্চেনটা কি আছে? x সমান সমান আছে 3t এবং y সমান সমান আছে 2t বাই 3 মাইনাস 1 আর x সমান সমান আবার এখানে দেওয়া আছে কত 3y। কোশ্চেন আছে এখানে, কোশ্চেন কোশ্চেন আছে কি যদি x সমান সমান 3t হয়, x সমান সমান যদি 3t হয় এবং y সমান সমান যদি এটা হয় তাহলে t এর কোন মানের জন্য x সমান সমান 3y হবে? মানে x এর মানটা 3টা y এর সমান হবে। x এর মানটা এখান থেকে x এর মানটা বের করে x এর মানটা কত হবে 3টা y এর সমান। এই x এর মানটা এটা কত y এর সমান হবে 3টা y এর সমান হবে কখন? যখন t এর মানটা কত হলে সেটা আমাদের বের করতে বলা আছে। অতএব আমরা এখানে করবো এটাকে t এর মানটা প্রথমে বের করবো কি করে? x এর মান এখানে দেওয়া আছে কত 3t আর এখানে x এর মান আছে 3y। ভালো করে x এর মান আছে এখানে কত 3t, এখানে x এর মান কত আছে 3y। আমাদের বের করতে কিসের মানটা বলা আছে? t এর মানটা বের করতে বলা আছে না। এখানে দেখতে পাচ্ছি y সমান সমান 2t বাই 3। তো y এর মানটা যদি আমরা বের করতে যাই প্রথমে, তো t এর মান এখানে আমাদের 2 ইন্টু t এর মান প্রয়োজন পড়বে। তো এখানে কি t এর মানটা দেওয়া আছে? এখানে x এর মান দেওয়া আছে, এখানেও x এর মান দেওয়া আছে, t এর মান কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে করতে পারি কি করতে পারি x সমান সমান 3t, এটা দেখে দেখে লিখতে পারি। x এর মান কত দেওয়া আছে এখানে 3y, x এর মান এখানে কত দেওয়া আছে 3y। তাহলে x এর বদলে x এর জায়গায় আমরা এখানে 3y বসাতে পারি। ভালো করে x এর মান দেওয়া আছে এখানে 3t, আবার x এর মান দেওয়া আছে কত এখানে 3y। তাহলে x এর মান এখানে 3t টুকে দিলাম। এবার এই x এর মানটা এখানে কত দেওয়া আছে 3y। তাহলে x এর মানটা এখানে 3y বসাতে পারি, বসে দিলাম। আর সমান সমান কত আছে এখানে 3t, 3t টুকে দিলাম। এখান থেকে আমরা যদি t এর মানটা বের করবো বা y এর মানটা বের করবো, যে কোনো একটা বের করছি আমরা, y এর মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু কিন্তু বাদ দিয়ে দেবো, এখানে যেহেতু লিখে দেবো, এখানে যেহেতু কি করে দিব এখানে করে দেবো x সমান সমান কত আছে 3y। এটা আমরা পারলে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার y সমান সমান 3t আর এই তিনটার সাথে কোন সম্পর্কে আছে? y এর সাথে গুণ সম্পর্কে। ওই সাইডে কোথায় যাবে? ভাগে যাবে। যাবে y এর মানটা আমরা কি পেয়ে গেলাম 3t বাই 3। এখানে 3 3 কাটবে, তো t y সমান সমান কত পেয়ে গেলাম? শুধু t। y সমান সমান কত পেয়ে গেলাম? শুধু t। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরতাম তাহলে আমরা লিখতে পারতাম যে 1 নম্বর সমীকরণে t এর মানটা বসে পাই। যেহেতু আমরা ধরে নিই তাহলে অতএব দিয়ে করবো কি করবো, অতএব y সমান সমান কি দেওয়া আছে আমাদের 2t বাই 3 মাইনাস 1, 2t বাই 3 মাইনাস 1। তাহলে y এর মানটা এখানে কত দেওয়া আছে t, y এর মানটা এখানে কত আছে t। তাহলে যেমন এখানে ছিল x এর মানটা ছিল 3t, তো x এর বদলে এখানে x এর মানটা আছে 3y, তাহলে x এর বদলে এখানে 3y বসালাম। তাহলে y এর মানটা এখানে কত দেওয়া আছে t, তাহলে এই y এর বদলে এই y এর বদলে এই y এর বদলে এই y এর মানটা এখানে t বসাতে পারি। তো এখানে y এর মানটা আমরা কত বসিয়ে দিলাম t সমান সমান কি আছে 2t বাই কত 3 মাইনাস 1। এখানে মাঝখানে সমান চিহ্ন থাকলে উপর উপর কি হয় কাটাকাটি হয়, কিন্তু আমরা এখানে কাটবো না টি, কেন কাটবো না? কারণ মাইনাস ওদিকে 1 আছে তার জন্য, ঠিক আছে, আমরা ওখানে কাটবো না। তাহলে এটাকে আমরা কি করবো ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগ আমরা কিভাবে করি? ভগ্নাংশের বিয়োগ কিভাবে করি? যেহেতু এখানে আবার লিখে দিতে পারি আমরা কি লিখে দিতে পারি y সমান সমান t, ঠিক আছে। যেহেতু দিয়ে আবার এখানে আমরা কি লিখে দিতে পারি y সমান সমান t। তাহলে t সমান সমান এটাকে আমরা ভগ্নাংশ যোগ করলে লসাগু কত চলে আসবে 3। শিখেছি আমি, এটা এটা যদি মিলে যায় উপরটা আমরা কি করবো নিচে করে দিব, বা নিচের সাথে নিচে কি হয় ভাগ হয়, উপরটা কি হবে গুণ হবে। তো 3 এর সাথে 3 কে ভাগ করলে ভাগফল কত আসবে 1, 1 এর সাথে 2t টা কি করবো গুণ করবো, 2t গুণ 1 তো 2t হবে, আর মাইনাস 3 এর সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 3 1 কে 3। এবার মাঝখানে এর নিচে আমরা 1 ধরতে পারি না। এবার এদিকে করছি আমি, জায়গা নেই, বা মাঝখানে সমান চিহ্ন আছে তো কোনাকুনি কি হবে গুণ হবে। তো 3 এর সাথে t গুণ হলে কত হবে 3t হবে, আর নিচে কত আছে এখানে 1, 1 এর সাথে এটা গুণলে কি হবে এটাই হবে, কত আছে 2t মাইনাস 3। বুঝা গেছে? এবার দেখতে পাচ্ছি এটা আর এটা এক জাত, এটা তো আলাদা জাত না। তাহলে জাতগুলোকে এক সাইডে করতে গেলে এটাকে উঠে আমরা এই সাইডে নিয়ে আসবো। তো নিয়ে আয় 3t, 3t এটা 2t আছে প্লাস এই সাইডে এসে কি হবে মাইনাস হবে 2t, আর সমান সমান কি থেকে যাবে মাইনাস 3। মাইনাস 3 কে আমরা এই সাইডে উঠিয়ে নিয়ে আসলাম না, ঠিক আছে। এবার তিনটা টি থেকে দুটো টি গেলে কটা থাকবে একটা টি, সমান সমান কত মাইনাস 3। তো আমাদের টি এর কোন মানের জন্য বের করতে বলা হয়েছে? টি এর মানটা আমাদের বেরিয়ে গেল কত মাইনাস 3। এটাই আমাদের কি হয়ে গেল উত্তর। বুঝা গেছে টুক অঙ্কটাকে? তারপর বি নাম্বার কোশ্চেন, 21-এর 2 নাম্বার কোশ্চেনটা কি বলা দিয়েছে? কোশ্চেনটা বলে দিয়েছে কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইকুয়াল টু 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না, কোনো সমাধানের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, মানে কোনো সমাধান থাকবে না কখন? কোনটা হবে a1 বাই a2
আর ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। কোন সমাধানের ক্ষেত্রে সূত্রটা এটাই ছিল আমাদের, না? কোন সমাধান থাকবে না, তার মানে নট ইকুয়াল টু c1/c2, তার মানে কোন সমাধান থাকবে না ওখানে বলে দিয়েছে, তার মানে আমাদের এটাকে নিব না, আমরা এটাকে আমরা নিব না। আমরা এখানে কোশ্চেন টুকিয়ে রেখেছি, তাহলে x এর চলের সাথে y গুলো হবে আর y এর চলের সাথে x এর গুলো হবে, কারণ এটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ আমাদের ওখানে বলে দিচ্ছে কোন সমাধান থাকবে না। কোন সমাধান থাকবে না তার মানে কি এই দুটো, এটা না, ঠিক আছে? তো আমরা x এর চলের সাথে কি y গুলো করবো, y এর চলের সাথে x গুলো করবো। এখানে আমরা করতে পারি কি, x গুলোকে আমরা এখন নিব না, অতএব এখানে করতে পারি 2 কি হবে 2/2 ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে 5 কি হবে এখানে -k। আমরা এটাকে নিব না, বুঝা গেছে? আমরা এটাকে নিব না, এখানে লিখতে পারি x এর চলের সাথে কাকে করব, y গুলোকে করব, y এর চলগুলোকে করব, কাকে করব, y এর চলগুলোকে। এবার এটা বাই এটা টুকে দিলাম এখানে, আর 5 কি হবে এখানে k। ও x গুলোকে তো আমরা নিব না, বজ্র গুণন শিখিয়েছিলাম না? এখানে 2 আর 2 কাটবে, তো এখানে 1 থাকবে বা এখানে 1 থাকবে, তো k এর সাথে -k থাকবে, k এর সাথে 1 গুলো কি -k, আর 5 এর সাথে গুণলে কত হবে 5 হবে, মাইনাস ওই সাইডে আমরা থাকতে দেব না, যেহেতু বলা আছে k এর কোন মানের জন্য, তাহলে k ইকুয়াল টু মাইনাসটা সমান চিহ্ন ওই সাইডে অটোমেটিক চলে যাবে, কি চলে যাবে মাইনাস কত হয়ে যাবে 5, মাইনাস কত হয়ে যাবে এটা 5। এটা হলো আমাদের উত্তর। k এর কোন মানের জন্য বের করতে বলা আছে, বা বজ্রগুণ a1/a2 সমান b1/b2 দিয়ে করতে পারি। আমরা সূত্র জানি কোন মানের জন্য, এখানে বলেছে কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ কোনটা, এটা হয় না, তৃতীয় নাম্বারটা জানা আছে আমাদের, হয়ে গেছে উত্তর। টুকে রেখে এটা বোঝা যদি না যায় তো এটা কিসের মান হবে, a1 এর মান হবে, a1 মান কত হয়ে যাবে 2, এটা কিসের মান হবে a2 এর মান হবে, a2 এর মান কত হবে 5, না a2 না, এটা হয়ে যাবে a1 b1, এটা b1 এর মান হবে, b1 এর কত হবে, b1 এর হবে কত 5, আর c1 এর কত হবে 8। যেহেতু আমরা এটা নিব না, তাহলে এখানে a2 এর কত হয়ে যাবে, a2 হয়ে যাবে 2, আর b2 এর কত হয়ে যাবে, b2 হয়ে যাবে -k। আমরা x আর y গুলোকে নিব না। আর a1/a2 সূত্র, a1/a2 সমান b1/b2 সূত্র কি এখানে লিখে দিতে পারতাম আমরা, এই যেখানে লিখে রেখেছি a1 এর মান কত আছে 2, তারপর b1 এর মান কত আছে 5, a2 এর মান কত আছে 2, b2 এর মান কত আছে -k, মান পুট করেছি, ক্যালকুলেশন করেছি, হয়ে গেল। বুঝা গেছে টুক অঙ্কটাকে? তারপর দ্বিতীয় নাম্বারটা করছি, হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেন কি আছে, x - 5 এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার। x আর y টা কোন সংখ্যা বলে দিয়েছে আমাদের, বাস্তব সংখ্যা বলে দিয়েছে। আমরা সমীকরণ করেছিলাম, এই যে জিরোটা যে পিছনে দেওয়া আছে, এই জিরোটা এর জন্য হয়, এই জিরোটা এর জন্য হয়, এই জিরোটা এর জন্য হয়, এই জিরোটা এর জন্য হয়। আমরা অঙ্ক করেছিলাম, সমান সমান দিয়েছিল অনেকগুলো। তো x এখানে x - 5 এর হোল স্কয়ার সমান সমান কি হবে 0, এটা 1 নম্বর সমীকরণ হবে। আবার এখানে করতে পারি কি x - y সমান সমান কি হবে এখানে 0, এটা 2 নম্বর সমীকরণ হবে, কারণ জিরোটা এর জন্য হয়, জিরোটা এর জন্য হতে জিরোটা এর জন্য টুকলাম, আর জিরোটাকে এর জন্য টুকে দিলাম এখানে, ঠিক আছে? এবার এখানে আমরা করতে পারি, এখানে করতে পারি কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, লিখতে পারি সমীকরণ থেকে পাই কি পাই, 1 নম্বর সমীকরণ থেকে টুকি প্রথমে x - 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু আছে 0, এটা ধরবো a, এটা ধরবো b, a - b হোল স্কয়ার সূত্র করে করতে পারি। কিন্তু হয়তো আমরা হার্ড নিয়মে যাব না, আমরা নিয়ম জানি, কি জানি আমরা নিয়ম জানি কি, স্কয়ার যদি সমান চিহ্নের এই সাইড থেকে ওই সাইডে যায়, সেই স্কয়ারটা কিসে পরিণত হয়, রুটে পরিণত হয়, বা 1/2 হাফ পাওয়ারে গিয়ে, না? তাহলে এটা রুটে পরিণত করে দিচ্ছি বা হাফ করে দিচ্ছি। তাহলে আমরা করতে পারি এখানে কি করতে পারি এখানে x - 5 সমান সমান কি হবে, এর উপর রুট হবে বা হাফ হবে, জিরোর পাওয়ার কত হয়ে যাবে হাফ হবে, না? তাহলে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণে আছে পাওয়ারে, না? তো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণলে গুণফল কি হবে 0। তাহলে x - 5 সমান সমান কি পেয়ে গেলাম আমরা 0 পেলাম। তো x সমান সমান এই মাইনাস আছে 5, ওই সাইডে গেলে কিসে হবে প্লাসে 5 হবে, x এর মানটা কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। এবার এখানে আমি করে দিচ্ছি, এবার 2 নাম্বার, এবার y এর মানটা বের করব। তো 2 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, 2 নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে, আমি কোথায় নিচে চলে যাচ্ছি, মান বসিয়ে পাই, কি পাই 2 নম্বর সমীকরণটাকে প্রথমে টুকি, x - y এর হোল স্কয়ার সমান সমান কি হবে এখানে 0, স্কয়ারটা আবার ওই সাইডে যাবে, স্কয়ারটা ওই সাইডে যাবে, তো স্কয়ারটা যদি ওই সাইডে যায় x - y সমান সমান কি হয়ে যাবে 0 পাওয়ার হয়ে যাবে বা রুট হবে, রুট উঠতে পারি। তো x - y সমান সমান কি পেয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ হবে কি হবে 0 হবে। x এর মানটা কত আছে 5, তাহলে x এর মানটা এখানে 5 বসিয়ে দিলাম, -y সমান সমান কি হবে 0 হবে।
এবার মাইনাস ওয়াই সমান সমান, এটা প্লাস আছে ওই সাইডে গেলে কি হবে, মাইনাস 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 কাটবে, তো ওয়াই সমান সমান কি পেয়ে গেলাম 5। এটা আমাদের কি হয়ে গেল উত্তর। আমাদের এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা যেহেতু বলা ছিল, এক্স এর মান আর ওয়াই মানটা নির্ণয় করতে বলা ছিল, এক্স এর মান ওয়াই মান নির্ণয় করে দিলাম। বুঝে গেছে অঙ্কটাকে? তারপর 4 নম্বর কোশ্চেনটা কি আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5 আছে না, এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখ এখানে আমরা এই -5 যে আছে ওটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসছি। এখানে x আর y এর মানটা বের করতে বলা আছে কোশ্চেনে, x এর মানটা বের করতে বলা আছে, x আর y এর মানটা, তো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y, এটা মাইনাস তো প্লাস 5 ইকুয়াল টু কি থাকলো এই সাইডে 0। নিজে জাতগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি, x স্কয়ার এটা মাইনাসে 2x আছে না, এই সাইডে নিয়ে চলে আসলাম। তারপর এটা কি আছে প্লাসে ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 4y এই সাইডে টুকে দিচ্ছি, আর এদিকে প্লাস 5 ইকুয়াল টু 0। নিজের জাতগুলোকে আমি কি করলাম, সাজিয়ে নিলাম। এবার এখানে a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার সূত্র পড়ে যাবে, ছোট হবে অঙ্কটা। আমি 5টাকে ভেঙে নিচ্ছি, 5টাকে কি করছি আমি ভেঙে নিচ্ছি, এখানে ভালো করে বুঝবি, একটু বুঝার আছে অঙ্কটা। এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4y প্লাস এখানে 4 প্লাস 1 করতে পারি, এটাকে আমরা 4টাকে আমরা ভাঙতে পারি, 4 প্লাস 1 ভাঙতে পারি, পেয়ে গেছি। এবার সমান সমান কি 0, এটাকে আমরা সাজাতে পারি, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, আর এদিকে প্লাস কি আছে ওয়াই স্কয়ার প্লাস প্লাস 4y আর প্লাস কি থাকলো 4 সমান সমান 0। আমি একটাকে মাঝখানে নিয়ে চলে আসলাম, এখানে নিয়ে চলে আসলাম, কেন নিয়ে চলে আসলাম আমি বুঝাচ্ছি। 4 আর এই একটাকে উঠে কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এই এক্স গুলোকে এক সাইডে করেছি, ওয়াই গুলোকে এক সাইডে করেছি, ঠিক আছে? কেন করেছি বুঝাচ্ছি আমি। এখন এখানে আমরা যদি দেখতে যাই যে এটা যদি সূত্রে ফেলাবার চেষ্টা করি, আমরা a স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা ধরবো a, ঠিক আছে, এটা ধরবো b, এটা ধরবো a, এটা ধরবো b। তো 4 যে আছে 4 টু গুণ, এটা আমরা কত করে দেবো 2 এর স্কয়ার করে দেবো, এটা কত করবো, এটাকে 2 এর স্কয়ার করতে পারি, 2 দুগুণে 4 হবে। বুঝা গেছে? দেখ এটাকে ধরবো a, এটাকে ধরবো b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়। তাহলে এখানে কি হবে, a স্কয়ার মাইনাস 2 আছে, এখানে 2 দিলাম, ইনটু আছে ইনটু দিলাম, a কোনটা আমাদের x, এখানে x দিলাম, ইনটু b কি আমাদের 1, b কত 1, তারপর প্লাস প্লাস দিলাম। এবার আবার ধরছি কি এটা প্লাসের সূত্র, এবার তো প্লাসের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a আমাদের কি y স্কয়ার প্লাস 2 ইনটু 2 সূত্রের 2 ইনটু a কি আমাদের y, তারপর আবার ইনটু b কি আমাদের b আছে, b কি আমাদের 2, b কি আমাদের 2, আর প্লাস b স্কয়ার b কত আমাদের 2, তো 2 এর স্কয়ার সমান সমান কি 0। দেখেন মিলিয়ে নেয়, x স্কয়ার এখানে আছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি এবার। হ্যাঁ, সূত্রে ফেলালাম, তাহলে অঙ্কটা পুরো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে না হলে। এখানে a স্কয়ার আছে, এটা a স্কয়ার আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, 2 গুণ x এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 গুণ x, দুটো x, তার সাথে 1 গুণ করলে কি হবে, দুটো x ই হবে, তো এখানে দুটো x আছে। আর b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়, এখানে একটু ছুটে গিয়েছে আমার, প্লাস কি হয় b স্কয়ার হয়, প্লাস b স্কয়ার আছে না, তো প্লাস 1 এর স্কয়ার হবে, এখানে এখানে কি হবে 1 স্কয়ার হবে, কারণ এটা 2ab b কি আমাদের 1 আর প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার। এখন অঙ্কটাকে মিলিয়ে নে, দেখ a স্কয়ার মাইনাস মাইনাস এখানে আছে, তারপর 2 গুণ x, 2x এর সাথে 1 গুণ করলে কি হবে 2x ই হবে, আর এখানে 2x হলো, তারপর প্লাস প্লাস 1 এর সাথে 1 দুইবার গুণ করলে কি হবে 1 ই হবে, হলো। তারপর এখানে প্লাস আছে, প্লাস y স্কয়ার, তারপর এটা প্লাস প্লাস, এটা দেখ কোথায় a স্কয়ার মাইনাস 2a কি x ইনটু কোথায়, এটুটা আমরা দেখবো না, এটুটা আমরা দেখবো না, এটা আমরা নিয়ে আসবো যে অঙ্কটা আমাদের এটা এই জিনিসটা আছে কিনা। এটাকে আমরা এইভাবে ভেঙে নিয়েছি, কিভাবে ভাঙছি, এভাবে যদি আমি ডাইরেক্ট এটা এইভাবে ভেঙে দিই তো বুঝতে অসুবিধা হবে। আমরা কিভাবে ভাঙছি, এই মাঝেরটা আমরা দেখবো না, এই মাঝেরটা আমরা দেখবো না, এটা অটোমেটিক আসবে। শুধু এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটা a আর b ধরে সূত্রে ফেলাবো, এটা অটোমেটিক আসবে। এটা a ধরবো, এটা b ধরবো, সূত্রে ফেলাবো, এই মাঝেরটা অটোমেটিক আসবে, এই মাঝেরটা অটোমেটিক আসছে। এটার পর আমরা এই টাইপের অঙ্ক অনেকগুলো পাবো, অনেকগুলো আছে। a স্কয়ার টুকে দিলাম মাইনাস
2 সাথে x গুণ করলে কি হবে 2x হবে, তার সাথে 1 গুণ করলে কি হবে 2x ই হবে, এখানে 2x আছে, তারপর এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, 1 1 গুণ করলে কি হবে 1 ই হবে, হবে। এবার এখানে y স্কয়ার টুকু দিলাম, এখানে প্লাস প্লাস আছে, 2 দুগুণে 4 গুণ y, তো 4y আছে, তারপর এখানে কত আছে প্লাস 2 দুগুণে, তো 2 দুগুণে 4 এখানে আছে, ইকুয়াল টু 0 আছে, হয়ে গেছে। তাহলে এখানে দেখ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a কি আমাদের x মাইনাস b কি আমাদের 1 এর হোল স্কয়ারের সূত্র করে দিলাম। তারপর এখানে এখানে কি আছে প্লাস প্লাস দিলাম, আবার এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a প্লাস b হোল সূত্র, a কি আমাদের y আর প্লাস b কি আমাদের 2 এর হোল স্কয়ারের সূত্র সমান সমান কি হবে 0। এখন মিল টার্ম আমরা জানি, একটু আগে বলেছিলাম এই জিরোটা এর জন্য হয়, 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 তাহলে আমরা টুকতে পারি এবার। অতএব এখানে করতে পারি কি x মাইনাস 1 এর হোল স্কয়ার সমান সমান 0, একটু আগে একটা অঙ্ক করলাম এই ধরনের আমরা না, আবার এখানে করতে পারি y প্লাস 2 এর হোল স্কয়ার সমান সমান কি 0, তাহলে স্কয়ারটা যদি ওই সাইডে যায় কি হয় 0 রুট হয়ে যায় না, তো 0 এর সাথে রুট গুণলে কি হবে 0 হয়ে যাবে, এর আগের অঙ্কটা শিখালাম একটু আগে। তাহলে x মাইনাস 1 সমান সমান 0, স্কয়ারটা শেষ হয়ে গেল, তারপর x সমান সমান এটা মাইনাস আছে ওই সাইডে গেলে কি হবে প্লাস 1, y প্লাস 2 সমান সমান নিশ্চয়ই এটা বলতে হবে না কিভাবে 0 হলো, স্কয়ারটা ওই সাইডে গেলে কি হবে রুট হবে, রুট সাথে 0 গুণ করলে কি হবে 0ই হবে, তো y সমান সমান এটা কত হয়ে যাবে মাইনাস 2। আমাদের x এর আর y এর মানটা কি করতে বলা ছিল, বের করতে বলা ছিল। এই জায়গাতে আমরা এটা দেখব না, এটা আমরা দেখব না, এটা অটোমেটিক আসবে, এটাকে আর এটাকে সূত্রে ধরে এটা অটোমেটিক আসবে। এই টাইপের আমরা অঙ্ক অনেকগুলো করব এখন, এটা শুধু চ্যাপ্টারটা শেষ করে সব অঙ্ক এই ধাঁজরি আছে, শুধু লাভ ক্ষতি বাদ আছে, আর একটু কয়েকটা অঙ্ক আছে, ওগুলো বাদ দিয়ে সব এই টাইপেরই অঙ্ক আছে সব। এটা বুঝা গেছে কি বুঝা যায়নি, এই জায়গাটা বুঝা গেছে টুকু অঙ্কটাকে। এরপর 5 নম্বর কোশ্চেন কি আছে, 5 নম্বর কোশ্চেন আছে আমাদের কি বলা আছে, 5 নম্বরটা বলা আছে r এর কোন মানের জন্য rx মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, 4x মাইনাস 1 4 মাইনাস 1 বাইরে x ব্র্যাকেট ক্লোজ করে x আছে মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সম্ভব নয়, সম্ভব কখন নয় মানে তৃতীয়টা a1 ইকুয়াল টু a2 সমান সমান b1 ইকুয়াল টু b2 নট ইকুয়াল টু c1 বাই c2, সেটা আমাদের হবে না, তার মানে c1 বাই c2 টা নট ইকুয়াল লাগবে, তার মানে এই দুটো আমরা নিব না। কি ছিল আমাদের সূত্রটা, a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, তাহলে এটা আমরা বাদ যাবে, এই দুটো থাকবে, তার মানে এই দুটো থাকবে না। অতএব আমরা এখানে করতে পারি কি a1 এর মান কত নিতে পারি, আর x তো নিব না, আর a2 এর মান কত নিতে পারি -3, আর a -3 মাইনাস আছে তো, আর এখানে কি আছে b1 a1 b1, এটা b1, ও আমি ভাবছি এটা নাকি b1 a1 b1, তারপরে a2 কত হয়ে যাবে 4 মাইনাস আর আর এই b2 এটা b1, কোথায় ভুল করছি, b2 কত হবে হ্যাঁ a1 b1 a2, ঠিকই তো করেছিলাম a2 b2 কত হবে -1, এর সহগটা নিব, yটা নিব না, না yটা নিব না, এর সামনে সহগ যেটা ছিল কি সেটা নিব, yx তো আমরা নেই না। এবার আমাদের সূত্র কি ছিল a1 বাই a2 সমান সমান b1 বাই b2, তো মান পুট করব a1 এর মান কত আছে আর, তারপর বাই a2 এর মান কত আছে 4 মাইনাস আর সমান সমান b1 কত আছে -3 বাই b2 কত আছে -1, এই মাইনাস মাইনাস কাটবে, এখন মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি করব গুণ করব, আর এর সাথে 1 গুণলে কি হবে আর হবে, আর এটা 3 এর সাথে এটা দুটো আছে না, তো 3 এর সাথে দুটোই গুণ হবে, তো 3 4 কত হবে 12, আর মাইনাস 3 গুণ আর 3 টা আর হবে, তো আর এর জাত কোনটা এটা, তো এটাকে উঠে এসে নিয়ে আসি, আর এটা মাইনাস এই সাইডে আসলে কি হবে প্লাস হবে, আর ওই সাইডে কি থাকবে 12 থাকবে, এটা বুঝা গেছে, এটা মাইনাস আছে সমান চিহ্ন এই সাইডে উঠে নিয়ে আসলাম, কিসে আসলো প্লাসে, 3টা আর একটা আর, কয়টা আর 4টা আর সমান সমান কি হলো 12, তো আর সমান সমান 12 বাই কত হবে 4, তো 3 4 এ 12, আর এর মান কত পেয়ে গেলাম 3, আর এর মানটাই তো বের করতে বলেছিল আমাদের, কোন মানের জন্য কোনো বাস্তবিক পাবনা থাকবে না, হ্যাঁ বুঝা গেছে, এটাকে নোট করে এটাকে, ঠিক আছে। তারপর 6 নম্বর কোশ্চেনে কি আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু কি আছে mx প্লাস c, m আর c টা আমাদের কি এখানে ধ্রুবক রাশি, আমরা যে কোনো ধ্রুবক ধরে নেই আমরা, তো ধরার আছে ওখানে কি m আর c,
তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করবো না, তো ওয়াই এর মানটা যদি বের করি কি করে বের করবো, তাহলে ওয়াই বি1 ওয়াইটাকে আমরা একা করার চেষ্টা করবো, যেটার মান বের করবো সেটাকে আমরা কি করবো, একা করার চেষ্টা করবো, নাহলে তো বেরোবে না। তো আমরা করতে পারি এখানে বি1 ওয়াই ইকুয়াল টু, এটা প্লাস আছে, এটা কোন চিহ্নতে আছে, প্লাসে আছে, ওই সাইডে গেলে কি হবে মাইনাস এ ওয়ান এক্স হবে, এটা প্লাসে আছে ওই সাইডে গেলে কি হবে মাইনাস সি ওয়ান হবে, হবে। এবার y ইকুয়াল টু কি হয়ে যাবে এখানে মাইনাস এ ওয়ান এক্স মাইনাস সি ওয়ান, আর এই বি ওয়ানটা এর সাথে y এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্ক, ওই সাইডে কোথায় যাবে, ভাগে যাবে। এবার বি ওয়ান যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই বি ওয়ানটা এর জন্য হয়, 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 বুঝা গেছে, বোঝা যাচ্ছে না, এটা সবার বাইরে, উপরে যদি যতগুলো সংখ্যা থাকবে নিচে একজন যদি থাকে সেটা সবার জন্য হয়, কারণ সবার বাইরে আছে, সবার নিচে আছে, তো সবার জন্য হয়, তো বা হবে এখানে। আবার বা y ইকুয়াল টু কি করতে পারি মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, এটা এক্স, আর মাইনাস আছে সি ওয়ান বাই বি ওয়ান করতে পারি, বি ওয়ান করতে পারি। আমাদের বের করতে কি বলা আছে, y ইকুয়াল টু কি বের করতে বলা আছে এম এক্স প্লাস সি, এই দুটো যেহেতু ধ্রুবক রাশি ধরেছে, এক্স তো আমাদের এখানে ম্যাচ করে যাচ্ছে, এক্স আমাদের এখানে ম্যাচ করে যাচ্ছে, আমরা অঙ্কটা এইভাবে ছেড়ে দিতে পারি, ঠিক আছে, বা আমি দেখিয়ে দিচ্ছি y ইকুয়াল টু এখানে এম মানটা তাহলে প্রথমটা হয়ে যাবে কি হবে এ ওয়ান বাই বি ওয়ান এক্স, আর আর কি আছে একটা সি, সি এর মানটা আমাদের কি হয়ে যাবে, সি এর মানটা হয়ে যাবে মাইনাস সি ওয়ান বাই, এটা কি টুকলাম বি ওয়ান, না বি ওয়ান, ভালো করে টুকি এটাকে, বুঝে গেছে অঙ্কটাকে, যে এটা দেওয়া আছে এই দুটো তো ধ্রুবক রাশি হয় ধরেছে যেহেতু, তাহলে আমরা অঙ্কটা এখানে ছেড়ে দিতে পারি, আমরা অঙ্কটাকে এখানে ছেড়ে দেবো। তো ওয়াই এর মানটা যে এম আছে এটা ধ্রুবক ওরা ধরেছে, তাহলে ওয়াই এর মানটা এম এর মানটা প্রথমেরটা হয়ে যাবে, আর এক্স তো এক্স এর মান, এক্স তো আমরা নেই না, অঙ্ক করছিলাম এক্স আর ওয়াই নিচ্ছিলাম, এক্স আর ওয়াই তো নেই না, তাহলে এক্সটা থেকে গেল এখানে, আর প্লাস আছে এখানে, তো প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস যাবে, তো সি এর মানটা কি হবে দ্বিতীয়টা হবে, বুঝে গেছে অঙ্কটাকে, হয়তো এখান থেকে করে দেবো, আর না এখানে আমরা অঙ্কটাকে ছেড়ে দেবো, এটা বাবা দিয়ে দেবো ভালো হবে, না এটা অতএব হবে, অতএব এটা বা, তো অঙ্কটাকে তারপর 6, এটা 6 নাম্বার না, এটা কত নাম্বার কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন, না এটা 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান কখন থাকবে, একটু আগে শিখেছিলাম এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু কি হবে বি ওয়ান বাই বি টু, একটি মাত্র সমাধান কখন থাকবে এ ওয়ান বাই টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, এটাতে হবে, এটাতে হয়েছিল না, তাহলে এই সূত্রটা আমরা মান বসাবো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই টু, এ ওয়ান এর মান কত হয়ে যাবে কে, আর বি ওয়ান এর মান কত হবে মাইনাস 2 এই 21, আর এ টুর মান কত হয়ে যাবে 8, আর বি টুর মান কত হয়ে যাবে মাইনাস 7, মান বসিয়ে দিচ্ছি এ ওয়ান বাই টু, এ ওয়ান মান কত আছে কে, কে দিলাম বাই এ টুর মান কত আছে 8, 8 দিলাম, নট ইকুয়াল টু দিলাম বি ওয়ান, বি ওয়ান মান কত আছে মাইনাসে 21, আর বাই বি টুর মান কত আছে মাইনাস 7, এখানে 7 7 কাটবে, মাইনাস মাইনাস কাটবে, 7 3 21, আর কোনাকুনি তাহলে মাঝখানে সমান চিহ্ন ছিল, কোনাকুনি কি হবে গুণ হবে, তো কে এর সাথে 3 গুণ হলে কত হবে 3 8 নট ইকুয়াল টু কত হয়ে যাবে 24, হয়ে গেল আমাদের এটা উত্তর, বা দিদি অ্যান্সার চেক কর। তারপর এটা কত নাম্বার 8 নাম্বার, 8 নাম্বার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তারপর 8 নাম্বার কোশ্চেন পিছনে বলে দিয়েছে কি সমীকরণ দ্বয়ের, না হ্যাঁ সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান কখন থাকবে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, অসংখ্য সমাধান কখন থাকবে তিনটাই আমাদের কি থাকতে হবে সমান থাকতে হবে না, তার মানে তিনটাকে নিব, তাহলে এখানে এ ওয়ানটা কত হয়ে যাবে 5, এ ওয়ানটা কত হবে প্রথমে একটা 5 না, আর বি ওয়ানটা কত হবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, বি ওয়ানটা কত হবে 8, আর সি ওয়ানটা কত হবে 7, এ টুটা কত হবে, এ টুটা কত হবে এ প্লাস বি, এক্স তো নিব না না, আর বি টু কত হবে বি টু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর সি টু কত হয়ে যাবে সি টু হয়ে যাবে 2a প্লাস বি প্লাস 1 হবে। এখন মান বসাবো, তিনটাকে নিব আমরা না, এ ওয়ানে কত আছে 5, আর বা এ টু কত আছে এ প্লাস বি সমান সমান বি ওয়ান কত আছে 8 বাই বি টু কত আছে এ মাইনাস বি সমান সমান সি ওয়ান কত আছে, সি ওয়ান আছে 7 বাই সি টু কত আছে 2a প্লাস বি প্লাস 1, এটা সি ওয়ান আছে, করে দিলাম। এখন প্রথমে এটার সাথে এটা করব, তারপর এটার সাথে এটা করব না, তো এটার সাথে এটাকে প্রথমে করছি, অতএব এখানে করব আমরা কি, অতএব এখানে করব আমরা কিসের সাথে বা দেবো, এখানে কি আছে 5 বাই এ প্লাস বি আর সমান সমান 8 বাই এ মাইনাস বি,
মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি কি হবে? গুণ হবে। তো গুণ করো, 8 এর সাথে a গুণ করলে কত হবে? 8 এ প্লাস 5 8 কত হবে? না এটা b হয়, 5 না, এটা b হয়, আর এটা b হয়। আমি 5 কেন করে দিয়েছি এগুলোতে? 8 গুণ a, তো 8 এ প্লাস 8 এর সাথে b গুণলে কত হবে? 8b হবে। আর সমান সমান 5 গুণ a কত হবে? 5a হবে। আর মাইনাস 5 গুণ b, তো 5b হবে, 5b হবে। এবার সবটাকে উঠিয়ে এই সাইডে কি করবো? নিচে চলে আসবো। তো নিয়ে আসি 8a প্লাস 8b মাইনাস 5a প্লাস, এটা মাইনাস এই সাইডে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস 5b প্লাস ছিল এই সাইডে মাইনাস হলো, এটা মাইনাস এই সাইডে কি হলো? প্লাস হলো। সমান শূন্য, ওই সাইডে কি থাকলো? শূন্য। নিজে নিজে জাত দেখি, 8টা a আর 5টা a এক জাত, তাহলে 8টা a থেকে 5টা a গেলে কয়টা a? 3টা a। কয়টা a? 3টা a। আর এখানে 5টা b আর 8টা b কি হবে? যোগ হবে। তো 5টা b আর 8টা b কয়টা b? 13টা b। কয়টা b? 13টা b সমান সমান কি? 0। কথা করবো অঙ্কটাকে আমি এদিক করছি। এবার এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করবো, b এর না হলে এর মানটা বের করছি, ঠিক আছে? তো 3a সমান সমান, এর 13টা প্লাস আছে ওই সাইডে কিছু হবে, মাইনাস 13টা b হবে। তো a সমান সমান মাইনাস 13 টুকে দিলাম, 13b টুকে দিলাম, আর এই 3টা গুণে আছে ওই সাইডে কোথায় যাবে? ভাগে চলে গেল। এটা এর মান পেয়ে গেলাম আমরা এখানে। এর মানটা সমীকরণ নাম্বার 1 নাম্বার দিয়ে আমরা এখানে কি করব? ছেড়ে দেবো। প্রত্যেকটাতে এখানে কি লিখবো? বাবা দিব, ঠিক আছে? কারণ মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে। বা বা অঙ্কটা কোথায় করবো এবার? জায়গা নেই, আমি উপরে করছি, হ্যাঁ উপরে মেটাবো। উপরে টুকে নে তোরা প্রথমে। এখানে এর মানটা পেয়ে গেছি। এটা প্রথমে গুণ করলাম কোনাকুনি, এবার এটার সাথে কি করবো? এটা করবো, কারণ তিনটে আমাদের কি সমান। তো এটার সাথে এটাকে যদি গুণ করি, আমি উপরে করছি, ঠিক আছে? তো 8 এখানে 8 আছে না, 8 এর সাথে এখানে গুণ করবো, তো কত হবে? 8 দুগুণে, 8 এর সাথে এটা সবগুলো গুণ হবে। তা 8 দুগুণে কত যাবে? 16a প্লাস 8 গুণ b, তো 8টা b, 8টা b প্লাস 8 এর সাথে a গুণ করলে কত হবে? 8 একে 8 সমান সমান, এবার এদিকে গুণ করবো 7 গুণ a, তো কত হবে? 7টা a। আর মাইনাস 7 গুণ b, তো কত হবে? 7টা b। 7 গুণ b কত হবে? 7টা b। উঠিয়ে এই সাইডে 16a বাদ দিব, এগুলোতে 16a প্লাস 8b প্লাস 8, এটা প্লাস আছে মাইনাস 7a, এটা মাইনাস প্লাস 7b ইকুয়াল কি থাকলো ওই সাইডে? শূন্য। এবার এইটা আর এটা এক জাত, তো 16টা থেকে 16টা a থেকে 7টা a গেলে কয়টা a? 9টা a, 9টা a, 9টা a হবে। আর এখানে 8টা b আর 7টা b, কয়টা b? 8 8 আর 16, 17টা b, 17টা b। আর প্লাস কি দিকে 8 সমান সমান কি আছে? 0 না। এখন এখান থেকে আমরা কার মানটা বের করবো? এখানে এটা সমীকরণ নাম্বার কত পেয়ে গেলাম? এটা সমীকরণ নাম্বার 2 পেয়ে গেলাম। এখন আমরা করতে পারি কি, 2 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই? a এর মান বসিয়ে পাই, কারণ এখানে তো নিজে জান নেই না। তাহলে 2 নাম্বার সমীকরণ কার মান বসিয়ে পাই? এই যে এখানে এর মান আছে, আমি লিখতে পারি। অতএব এখানে করতে পারি কি, 2 নাম্বার সমীকরণে সমীকরণে ছাড়ছি, সমীকরণে কার মান বসিয়ে পাই? a এর মান বসিয়ে পাই, ঠিক আছে? তো 2 নাম্বার সমীকরণ আমি এটা তো হয়ে গেছে না, এটা আমি মেটে দিচ্ছি। তো 2 নাম্বার সমীকরণে এখন এর মানটা পুট করে দেবো, শুধু হয়ে গেল অঙ্ক। তো 2 নাম্বার সমীকরণে বসে পাই, 2 নাম্বার সমীকরণটা কি আছে? 9a প্লাস 17b প্লাস 8 ইকুয়াল টু 0। এর মান কি আছে আমাদের? তো 9 গুণ এর মান কি আছে? মাইনাস 13b বাই কত আছে? 3। আর এদিকে প্লাস 17b, আর এটা প্লাস আছে, এটাকে আমরা ওই সাইডে উঠে করে দিচ্ছি, ঠিক আছে? এটা প্লাসে 8 আছে, ওই সাইডে করে দিচ্ছি, মাইনাসে 8 চলে যাবে এটা। তারপর এখানে কি হয়ে যাবে? এবার কোনাকুনি, এটা কোনাকুনি বলছি, এখানে কি হবে? গুণ হবে। তো 9 3 লং 27 7, হাত থাকলো 2, 9 কে 9 9 10 11, 117 মাইনাস হবে 117 বাই কত? ওইখানে কাটবে, তো এত বড় করার কি আছে? এখানে 3 3 9 কাটবে না, তো 3 3 কত হয়ে যাবে? 39 মাইনাস 39b আর প্লাস এদিকে কত? 17টা b প্লাস সমান সমান কত? মাইনাস 8। তো 39টা b থেকে 17টা যদি b বিয়োগ হয়, তো কটা হবে? 7টা থেকে 9টা থেকে 7টা গেলে 2টা, আর 3 থেকে 1 গেলে কত হবে? 3 থেকে 1 গেলে 9 থেকে 7 8 9 2, আর 3 থেকে 1 গেলে কত হবে? 2, দুটো হবে। 22টা চলে আসলো। 3 তেরং হ্যাঁ, ও এখানে যোগ ভুল হয়েছে আমাদের। 8টা বি আর 7টা বি, 15টা বি আমি করে দিয়েছি, 16টা এক বাড়িয়ে দিচ্ছি, 15টা বি। তাহলে এখানে কত হবে? 15টা বি হবে। 17 জায়গায় কত হয়ে যাবে? 15, আর কোথায় 17 আছে? এই 17, এখানে কত হবে? 15টা বি হবে। এবার 15, এখানে কত হবে? 15টা বি, এখানে ভুল হয়েছিল। 15টা বি থেকে এবার এটা বিয়োগ হবে, 5 থেকে 9 থেকে 5 গেলে কত হবে? 4, 9 থেকে 5 গেলে কত হবে? 4, আর 3 থেকে গেলে কত হবে? 2, চিহ্ন এটার সামনে মাইনাস হবে কারণ এটা বড়। আর বি সমান সমান কত? 8, ঠিক আছে? এবার এটাকে আমি মেটাই, বি এর মানটা বের করব।
তো এখানে বি সমান সমান কত হয়ে যাবে, বি সমান সমান 8, এটা গুণে আছে কোথায় যাবে, ভাগে চলে যাবে 24, এখানে 8 একে 8, 3 8 24, মানে বি সমান সমান কত পেয়ে গেলাম -1/3। বি সমান সমান কত পেয়ে গেলাম -1/3। এবার 1 নম্বর সমীকরণে এর মানটা বের করে নেবো আমরা, এবার বেরিয়ে যাবে 1 নম্বর সমীকরণে কার মান বসিয়ে পাই, বি এর মান বসিয়ে পাই। বি এর মানটা -3 আছে, একটু দেখে নাও, উত্তর দেখে নাও একটু, বি এর মানটা কত আছে, বি এর মানটা কত আছে। এবার 1 নাম্বার সমীকরণে বি এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, a ইকুয়াল টু -13b/3 না, তো a ইকুয়াল টু -13 টুকে দিলাম, আর b এর মানটা কত আছে 1/3 না, তো 1/3টা এখানে টুকে দিলাম, আর 1/3 আছে না, তো আরেকটা 3 হবে এখানে, যেহেতু 1/3 b এর মানটা আছে। ঠিক আছে, এবার কত চলে আসবে, a ইকুয়াল টু -13, আর নিচের দিকে কি হবে, গুণ হবে, 13 সাথে 1 গুণলে 13, এবার 3 থেকে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এটা a এর মান আর b এর মানটা পেয়ে গেছি আমরা, হয়েছে, টুকে উত্তরটাকে।